এই হারামজাদা, কিছু বলবি? তখন থেকে কাঁঠালের মতো মুখ করে বসে আছে। তুই কোথা থেকে এলি? আমি প্রথম থেকেই আছি, আর সবাই এসে বসেও আছে ভিডিও দেখবে বলে। তুই হারামজাদা বেসন ফাটা ময়দা মুখো, তখন থেকে ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছিস, ভিডিও না করে সবারই টাইম পাস করাচ্ছিস শুধু। এই চুপ 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 শালা কেন চুপ। চুপ করব শালা? তখন থেকে সবারই সময় নষ্ট করাচ্ছিস। আমি তোকে বলেছি না আমি না ডাকলে আসবি না। যা এখন ভেতরে ঢুকে যা, নাহলে ভিডিও থেকে সরিয়ে দেবো। হারামজাদা, খুব জ্বলছে বল। সত্যি কথা সোজাভাবে বললে তো গায়ে ফোসকা পড়বেই। মিষ্টি কথা বলে চাটতে পারলে তো আমাকে খুব ভালোবাসা দিতিস, পুরো ফেক মানুষগুলোর মতো। আর মিষ্টি কথা বললে তোকে চাটবই বা কেন? তুই কি কোনো বড় কোম্পানির বস, না কোনো দলের নেতা? তবে রে দাঁড়া তোর গান এই মারছি। না 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 না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর বলবো না। আ আ আ আ আ তো বন্ধুরা, সময় আমাদের জীবনে ফ্রিতে পাওয়া অঢেল একটা বড় সম্পদ। প্রায় 86,400 সেকেন্ড, যা আমরা প্রতিদিন পাই ফ্রিতে। আর এত সম্পদ রিজার্ভ করে রাখা যায় না, তাই এটাকে আমরা মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্ট করি, নষ্টতে। রিটার্ন কিছু পাই না, বরং আমরা ঘুরে রিটার্ন দিই সব কিছু, এমনকি জীবনও পর্যন্ত। তো বন্ধুরা, তোমাদের কথা জানি না, কিন্তু আমি আমার সময়টাকে 5টা জিনিস ইনভেস্ট করে রেখেছি। 1 ঘুম, 2 খাওয়া দাওয়া, 3 ঘুরে বেড়ানো, 4 ক্লাসের থেকে রিপ্লাইয়ের আসা, আর 5 সবার ফেভারিট 5 মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রল। আর এই 5 মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আমি সময়ের কাজটা সময় পেরিয়ে যাওয়ার পর করি। যেমন, এই বাবু, দোকান থেকে 1 কেজি চিনি এনে দে না। 5 মিনিট পর যাচ্ছি। এই হারামজাদা, কাল থেকে তোর পরীক্ষা না, পড়তে বস। 5 মিনিট পর বসছি। দাদা, এই অঙ্কটা একটু বুঝিয়ে দে না, পাচ্ছি না। 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। এই ভাই, পালা পালা পালা, ভূমিকম্প হচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পালা। 5 মিনিট পর যাচ্ছি, তুই যা এখন যা। ওখানে ওষুধটা জলটা দে তো। 5 মিনিট পর দিচ্ছি। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। Baigan. 24 hours later. ওষুধ। এই না দাদু, দাদু, ও দাদু, দাদু, এই রে মারা গেল নাকি? দাদু, ও দাদু, এই রে মারা গেছে। আবার সবাইকে ডাকতে হবে, খুব ঝামেলা। ঠিক আছে, 5 মিনিট পর ডাকবো। কেন জানি না ভাই, এই 5 মিনিট 24 ঘন্টাতেও শেষ হতে চায় না। একবার তো কলেজে প্রজেক্ট জমা দেওয়া লাস্ট ডেট, আমি ভুলেই গিয়েছি। কলেজে গিয়ে জানতে পারলাম আজ প্রজেক্ট জমা দেওয়া লাস্ট ডেট। সবাই প্রজেক্ট জমা দিচ্ছে, এবার আমার পালা। স্যার জিজ্ঞেস করছে প্রজেক্ট কোথায়। আমি স্যারকে বললাম 5 মিনিট সময় দিন, প্রজেক্ট পেয়ে যাবেন। তারপর ভাই রেজাল্টের দিন দেখছি প্রজেক্টের নাম্বারের জায়গায় -5 লেখা রয়েছে, আর তার সাথে লেখা রয়েছে 5 মিনিট রেজাল্টের দিকে তাকিয়ে থাক, পাস হয়ে যাবি। আর ভাই, সময় নষ্ট হচ্ছে কিছু কিছু বন্ধুর মতো, জানি ইউজলেস, ইরিটেটিং, কিন্তু ছেড়ে দিতেও পারি না। কারণ ভাই, বন্ধু হয় বন্ধু, যে সম্পর্কের কোনো মানে হয় না, আর যে সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। আর ভাই, আমি যদি আমার সময়ের পোস্টমর্টম করি, তাহলে দেখা যাবে 80% গেল ঘুম, খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানোতে, আর বাকি 20% গেল অকারণে চিন্তা করে। যেমন, পোপারলালের বিয়ে কবে হবে কে জানে, পোপারলাল তো চাকরি করে, তাও বিয়ে হচ্ছে না, তাহলে আমার কি করে হবে? আমি তো বেকার। না না না, মা বাবা আছে, ঠিক বিয়ে দেবে। বিয়ে তো দেবে, কিন্তু বউটা দেখতে সুন্দর আর ভালো হবে তো, নাকি দজ্জাল হবে? দজ্জাল হলে তো ভাই আমাকে পুরো ড্রামে ভরে দেবে।
না না ভাই, এসব বাদ দি। ক্রাশকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যাকসেপ্ট করেছে। মেসেজ করেই রেখে দি, রিপ্লাই দিলেই প্রপোজ করে দেবো। আর তারপর বিয়ের কথা বলবো। আর বিয়ে হলেই তো বাচ্চা হবে। যদি ছেলে হয় তাহলে নাম রাখবো কস্তুর, আর মেয়ে হলে নাম রাখবো কস্তুরি। হোয়াট এ নেম ব্রো। তো ভাই, সময় নষ্ট হচ্ছে অনেকটা সাইলেন্ট কিলারের মতো। তুমি এখন বুঝতে পারবে না, কিন্তু যখন সবাই জীবনে সাকসেসফুল হয়ে যাবে আর তুমি তখনও ইউটিউবে ভিডিও দেখতে ব্যস্ত, হাউ টু বি এ সাকসেসফুল পারসন। আর ভাই, আমি বুঝতে পারছি না, আমি প্রাণী না কোনো জড় বস্তু। আমি ফিজিক্যালি আর মেন্টালি একটা ছোট্ট মানুষ, যার সময় নষ্ট করতেও মন চায় না, আর কিছু করতেও ভালো লাগে না। মন সারাদিন বলছে কিছু কাজ কর, পড়তে বস, কিছু করতেই হবে, জীবনে না হলে পিছিয়ে যাবি। আর আমি মনকে শুধু বলছি হ্যাঁ করব। কবে করব জানি না, কিন্তু বলেই যাচ্ছি। আর ভাই, নিজেকে কোনো সরকারি ব্যাংক মনে হচ্ছে। মন বাবু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে নিজের কাজ করার জন্য, আর যখন তার নাম্বার এলো তখন শরীর বাবু বলছে এখন লাঞ্চ টাইম, পরে আসুন। আর তারপর ভাই, মন আর শরীরে এই দ্বন্দ্ব ভুলে আমি সোশ্যাল মিডিয়া খুলে স্টোরি দিতে শুরু করি। শুধু স্টোরি দিই না, সেটা বারবার চেকও করি কে দেখলো, কে রিয়েক্ট করলো। আর এটা করে আমি সারাদিন পার করে দিই। আসলে ভাই, আমি সময় নষ্ট করি না, সময় আমাকে নষ্ট করে। শালা যত বলি আর নয় এবার করবই, তত সময় এসে বলে দাদা এখন করবি, এখন না, আর একটু দাঁড়া, এখন অনেক সময়, আর একটু ল্যাদ খা। আর তারপর ভাই, সময় আর কোনোদিন আসে না। শালা খুব ধোকা ভাই সময়, পুরো এক্সের মতো। আর ভাই, সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো, যারা আমাদের সময় নষ্ট করছে তারাই জীবনে সব থেকে বড় সাকসেসফুল। মানে যার পেজের আমি মিম শেয়ার করছি বা যার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেখছি, তার লাখ লাখ ফলোয়ার, আর আমি এখনো চাকরিতে অ্যাপ্লাই করছি আর সিভি এডিট করেই যাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ জানি এই ভিডিওটা তোমাদেরও সময় নষ্ট ছিল, কিন্তু ভিডিওটা দেখে যদি মজা পাও, ভালো লাগে আর একটু হলেও রিলেট করতে পারো, তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্টে তোমাদের মতামত জানাও। আর যদি তোমরা এই ভিডিওটা দেখে মজা পাও বা একটু হলেও রিলেট করতে পারো, তাহলে এই ভিডিওটা আমার জন্য সময় নষ্ট ছিল না। তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, আর সময় নষ্ট না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে পরের ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারো। তো আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।